আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব বিগত বছরগুলোতে বিসিএস, পিএসসি সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা কতগুলো গুরুত্বপূর্ণ বাংলা শব্দের অর্থ, যা থেকে প্রায়ই কোনো না কোনো পরীক্ষায় 1 থেকে 2 মার্ক আপনি নিশ্চিত পেতে পারেন। যদি আজকের ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই 1 থেকে 2 মার্ক নিশ্চিত এই ভিডিওর মাধ্যমে অর্জন করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে দর্শকদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পরীক্ষায় বিসিএস, পিএসসি সহ ভর্তি পরীক্ষার জন্য, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান পেতে, প্রশ্নের সমাধান পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিগ্গি দিক অর্থাৎ দিক ও দুই দিকের মধ্যবর্তী কোণ। দিগ্বিজয়ী, দিগ্গি জয়কারী। অদৃশিখর অর্থ পাহাড়ের চূড়া। অনির্বাণ অর্থ অদম্য। নৈকস্য অর্থ খাঁটি। সঞ্জীবনী সুধা, জীবনের স্পর্শমণি। অনিরুদ্ধ অর্থ অবাধ। হৃদ্য অর্থ পূর্ণ। আগড়াম বাগড়াম। ক্রোশ 2 মাইলের বেশি কিছু বেশি পরিমাণ দূরত্ব। ক্রোশ অর্থাৎ 2 মাইলের কিছু বেশি পরিমাণ দূরত্ব। নিরাকৃত অর্থাৎ দূরীকরণ। বিজর অর্থাৎ জ্বরমুক্ত। অতিসার অর্থাৎ উদারাময়। অনুবর্তন অর্থ অনুসরণ, দেহত্যাগ, মৃত্যুবরণ করা। পামর অর্থ পাপিষ্ঠ। পামর অর্থ পাপিষ্ঠ। শিরোমণি মধ্যাহ্নয় রশ্মি, এই শিরোমণি বানানে মধ্যাহ্নয় রশ্মি থাকলে অর্থ দাঁড়ায় সমাজপতি। মার্জার অর্থ বিড়াল। ভার্জা অর্থ স্ত্রী। অঙ্গার গাদি, অঙ্গারা গাদি অর্থ প্রসাধন সামগ্রী। শব্দার্থ যা পরীক্ষায় আসে। আহব অর্থ যুদ্ধ। অভিরাম অর্থ সুন্দর। আকাল অর্থ দুর্ভিক্ষ। কুণ্ডুয়ান অর্থ কুণ্ডলী পাকানো। সম অর্থ শান্তি। মার্জার অর্থ বিড়াল। কুণ্ডুয়ান শব্দের অর্থ কুণ্ডলী পাকানো, সম অর্থ শান্তি। মার্জার অর্থ বিড়াল। কপল অর্থ গণ্ডদোষ। কপল অর্থ গণ্ডদোষ। শিষ্টাচার অর্থ সদাচার। অভিনিবেশ অর্থ মনোযোগ। নির্মক অর্থ সাপের খোলস। নির্মক অর্থ সাপের খোলস। গণ্ডগ্রাম অর্থ বৃহৎ গ্রাম। শ্বশ্রু তালবস্যয় ব, তালবস্যয় রফলা রস্যু। শ্বশ্রু অর্থ শাশুড়ি। আর তালবস্যয় ম, তালবস্যয় রফলা রস্যু, এই শ্বশ্রু অর্থ গোপদারি। এই দুইটি পরীক্ষায় প্রায়ই আসে, এই শব্দ দুইটি। মনে রাখতে হবে, যেটা প্রথমে তালবস্যয় ব দেয়া আছে সেটার অর্থ শাশুড়ি, আর যেটা তালবস্যয় ম দেয়া আছে সেটা হলো গোফদারি। সেই তালবস্যয় ম, তালবস্যয় রফলা রস্যু, শ্বশ্রু অর্থ গোফদারি। তাহলে পরীক্ষায় ভুল করা চলবে না এই শব্দ দুটি সম্পর্কে। এরপরে আছে প্রথিত অর্থ বিখ্যাত, অর্থাৎ বিখ্যাত লোকদের পূর্বে এই শব্দটি বা বিখ্যাত কোনো বস্তুর পূর্বে প্রথিত শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে জানবো জঙ্গম শব্দের অর্থ গতিশীল। আসলে মূলত জঙ্গম শব্দটি দিয়ে আবার বিপরীত শব্দ আসে। হ্যাঁ, প্রাকৃত অর্থ স্বাভাবিক। প্রাকৃত অর্থ স্বাভাবিক। বিরাগী অর্থ উদাসীন। কেওয়াট অর্থ কপাট। কেওয়াট অর্থ কপাট। বহুব্রীহি, বহুব্রীহি সমাস নয়, বহুব্রীহি সমাসেরই মূলত বহু এক প্রকার সমাস, যেটার অর্থ বহুব্রীহির অর্থ বহু ধান। অপলাপ, অপলাপ অস্বীকার করা। বামেতর অর্থাৎ এর অর্থ ডান, ডান দিকে। কনক, কনক অর্থ স্বর্ণ, তবে মূর্ধন্য নাই, দন্তন্য ক, দন্তন্য ক। কনক অর্থ স্বর্ণ, এটি খেয়াল রাখতে হবে। এরপর আছে দিনমণি অর্থ সূর্য। কিরিট অর্থ মুকুট।
কিরীটিনী অর্থাৎ মুকুটভূষিত, যিনি মুকুট পরিহিত বা মুকুট খেতাবপ্রাপ্ত। হেমহর্ম, হেমহর্ম অর্থাৎ স্বর্ণনির্মিত অট্টালিকা। আবিল অর্থ কলুষিত, আবিল অর্থ কলুষিত। শৃঙ্গধর অর্থ পর্বত, ওহি অর্থ সাপ। অবলেপে অর্থাৎ সগর্বে বা সদর্পে। কৌমুদী অর্থাৎ জ্যোৎস্না বা চাঁদ, চাঁদের আলো, কৌমুদী বা জ্যোৎস্না। আর কুমুদ অর্থ পদ্ম, কুঞ্জর অর্থ হাতি। কুমুদ অর্থ পদ্ম, কুঞ্জর অর্থ হাতি। সাদি দন্তস্বয়কার দয় দীর্ঘী, এই সাদি মানে অশ্বরোহী সেনা। আর সুর তালবস্যয় দীর্ঘ সুর অর্থ বীর। মকর, মকর অর্থ সমুদ্র, মকর রাশি না, মকর অর্থ সমুদ্র। প্রভঞ্জ অর্থাৎ প্রবল বায়ু। নিগর অর্থ শৃঙ্খল। বিতংশ অর্থাৎ পাখি ধরার ফাঁদ, বিতংশ পাখি ধরার ফাঁদ। ভাল অর্থ কপাল। বারীন্দ্র অর্থাৎ সমুদ্র। সমভিবাহারে, সমবিবাহারে সঙ্গে নিয়ে। মৃগয়া মানে বনে গিয়ে হরিণ শিকার। সংহতি সংযোগ সাধন। নিবার অর্থ উড়ি ধান বা তৃণধান্য। ঈদৃশ্য অর্থাৎ এই রকম। মাদৃশ্য অর্থাৎ আমার মতো। তাদৃশ্য অর্থাৎ সেরকম। সমীবতীর্ণী, সমীবতীর্ণী নিকটবর্তী হয়েছে এমন নারী। আপত সূর্যকিরণ। শোণিত রক্ত। মনে রাখতে হবে শোণিত তালবস্যয় ওকার মধ্যাহ্নয় রস্যি ত, কিন্তু দন্তন্বয় রস্যি হলে অর্থ অন্যরকম হয়। এই শোণিত মধ্যাহ্নয় রস্যি ত, শোণিত অর্থ রক্ত। আধার আশ্রয়। প্রসবন ঝর্ণা। নিনাদ শব্দ। নৃবৃক্ষ কদম গাছ। রসালো, প্রশ্নে রসালো বলতে আমকে বোঝানো হয়েছে। আর বারিধি অর্থ সমুদ্র, সমুদ্রের অপর নাম বারিধি বা জলধার। বারিধি বা একার রয় ঋষি ধয় ঋষি, বারিধি সমুদ্র। আততায়ী অর্থাৎ গুপ্ত ঘাতক। চরিতার্থ সফল, চরিতার্থ অর্থ সফল। জনয়িতা অর্থাৎ জন্মদাতা। অন্তরায় বাধা। জিগর, জিগর অর্থ হৃদয় প্রাণ মন। আষ্টে মাছের আশের গন্ধযুক্ত। মিন সন্তান অর্থাৎ মাছ। ধোঁয়াশা, ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল। কলকি অর্থাৎ তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র বা যাকে ছিলিম বলা হয়। আগের আমলে দেখা যায় তো এই কলকি, কলকি টানা। পাটাতন নৌকা বা জাহাজের কাঠের মেঝে। জনান্তিকে সংগোপনে বা জনগণের আড়ালে। জনান্তিকে অর্থাৎ সংগোপনে বা জনগণের আড়ালে। পতঞ্জলি পাণিনি ব্যাকরণের ভাষ্যকার। ওয়াগন মালগাড়ি। আরক্ত, তবে এখানে ওয়াগন গ মধ্যাহ্ন দেয়া আছে, বানানটা ভুল লেখা হয়েছে, বানানটা হবে গ দন্ত না। ওয়াগন একটি ইংরেজি শব্দ। এই শব্দের লেখার সময় মনে রাখতে হবে ইংরেজি শব্দ যখন বাংলায় লেখা হয় তখন মূর্ধন্য হবে না, সর্বসময় দন্তন্য হবে ব্যাকরণের নিয়ম অনুযায়ী। এবং কখনো ইংরেজি শব্দ যদি বাংলায় লেখা হয় সেক্ষেত্রে মূর্ধন্যসহ লেখা যাবে না, সেক্ষেত্রে দন্তস্ব ব্যবহার করতে হবে, এইটা নিয়ম। এই জন্য ওয়াগন মালগাড়ি, কিন্তু এটার অর্থ হবে হচ্ছে মালগাড়ি। আরক্ত, আরক্ত অর্থ লালচে। আর পাণিনি বিখ্যাত বৈয়াকরণিক। বর্ষীয়সী অর্থাৎ অতিশয় বৃদ্ধা। রায়ট অর্থাৎ দাঙ্গা। এল নিও, এটি মূলত স্প্যানিশ শব্দ, এর অর্থ ক্ষুদে শিশু। এল নিও অর্থাৎ ক্ষুদে শিশু।
উন্নত দেশ ডেভেলপ কান্ট্রি আর উন্নয়নশীল দেশ বলতে বোঝানো হয়েছে ডেভেলপিং কান্ট্রি, স্বল্পোন্নত দেশ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি। আদমশুমারি লোক গণনা পদ্ধতি। সৎকার অর্থ আপ্যায়ন বা সমাদর করা। বহিত্র অর্থাৎ নৌকা। অদ্রি অর্থ পর্বত। সরণী অর্থ সড়ক, পথ, রাস্তা। দামিনী অর্থাৎ এর অর্থ বিদ্যুৎ। জলধি অর্থাৎ সমুদ্র। নিপাতন পতন। হায়দর ব্যাঘ্র বা সিংহ। হায়দর অর্থ ব্যাঘ্র বা সিংহ। বাঘ ব্যাঘ্র সিংহ। কোহিনূর অর্থাৎ সুবিখ্যাত হীরাখণ্ডকে বোঝানো হয়েছে। বিবর্ধন অর্থাৎ উত্তেজনা। বিরাগী উদাসীন। বেসাতি অর্থাৎ কেনাবেচা। কুক্কুট অর্থাৎ মুরগি, কুক্কুট। বয়দীর্ঘী চয়দীর্ঘী। বিচি তরঙ্গ। আভরণ মূর্ধন্য থাকলে অলঙ্কার। শিকড় জলকণা। শিল তালবস্যয় দীর্ঘিল শিল অর্থাৎ চরিত্র। খপত অর্থাৎ উড়োজাহাজ। রাতুল অর্থ লাল। নির্বন্ধ অর্থাৎ বিধান। সম্বর অর্থ হরিণ।